গাইস, তোমরা কি ফ্রি ফায়ার প্রক্সি সার্ভার খুলতে চাও কিন্তু ইউটিউবে হাজার হাজার ভিডিও দেখেও কখনো প্রক্সি সার্ভার খুলতে পারোনি? তো তোমাদের জন্য 100% ট্রাস্ট একটি প্রক্সি সার্ভার নিয়ে চলে এলাম, যেখানে ফ্রি ফায়ারের শুরু থেকে আজ পর্যন্ত যতগুলো ইভেন্ট আছে সবগুলোই এই প্রক্সি সার্ভারের মধ্যে পেয়ে যাবে। যতগুলো ড্রেস এবং যতগুলো গান স্কিন এসেছে সবগুলোই দেখতে পারবা তোমরা এই প্রক্সি সার্ভারের মধ্যে। এমনকি এই প্রক্সি সার্ভার আইডি দিয়ে তোমরা তোমাদের ফ্রেন্ডের গ্রুপে যেতে পারবে, ফ্রেন্ড অ্যাড করতে পারবে। শুধুমাত্র এই প্রক্সি সার্ভার দিয়ে তোমরা গেম প্লে করতে পারবা না, তাছাড়া সবকিছুই করতে পারবে। তো চলো বেশি কথা না বলে কিভাবে প্রক্সি সার্ভার খুলবে সেটি দেখানো যাক। এই প্রক্সি সার্ভার খোলার জন্য তোমাদের কিছু ফাইল ডাউনলোড করতে হবে, যেগুলো তুমি আমার টেলিগ্রামে পেয়ে যাবা। টেলিগ্রাম চ্যানেলের লিংক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিংবা ফার্স্ট কমেন্টে পেয়ে যাবা। তোমরা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবা, তারপরে এই ফাইলগুলো ডাউনলোড করবা। টেলিগ্রামে আসার পর দেখতে পাচ্ছ তোমরা এখানে 4টি ফাইল রয়েছে। তো তোমরা ফার্স্টে 4টি ফাইল ডাউনলোড করে নেবা। এখানে 3টি ফাইল তোমাদের অবশ্যই লাগবে, আর মার্ক করা যে ফাইলটি দেখতে পাচ্ছ এটা অপশনাল, তোমরা চাইলে ডাউনলোড করতে পারো, না করলেও সমস্যা নাই। আমি এখানে 4টি ফাইলই ডাউনলোড করে নিয়েছি, এবার এটাকে ইনস্টল করে নিব। ইনস্টল করার জন্য তোমরা যে কোনো একটি অ্যাপকে চেপে ধরে 4টি মার্ক করে তোমরা ওখানে ডাউনলোড অপশন দেখতে পারবে, এখানে ডাউনলোড করে নিবে। তারপর তোমরা এখানে একটি ফটো দেখতে পাচ্ছ, এই ফটোটাও তোমরা এখান থেকে ডাউনলোড করে নিবে। সবকিছু ডাউনলোড করা হয়ে গেলে এবার তোমাদের অ্যাপগুলো ইনস্টল করতে হবে। তোমরা তো সবাই ইনস্টল করতে পারো, যেভাবে আমি ইনস্টল করছি সেভাবে তোমরা সবগুলো অ্যাপসকে ইনস্টল করে নিবা। তোমাদের যদি অ্যাপসগুলোকে ডাউনলোড করতে সমস্যা হয় তো তোমরা কি করবে, তোমাদের ফোনে যদি ফ্রি ফায়ার ম্যাক্স থাকে সেটিকে আগে আনইনস্টল করে নিবে। ওকে, তো ডাউনলোড করা হয়ে গেলে তোমরা এখানে 3টি অ্যাপস দেখতে পারবো, হোম স্ক্রিনে ডাউনলোড হয়ে আছে। এখানে আস্তেটা বেটা নামে যে অ্যাপসটি রয়েছে সেটিকে ফার্স্টে আমরা ওপেন করে নেব। অ্যাপসটি ওপেন করার পর তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে, যেখানে অ্যাপসটি আপডেট চাইবে কিন্তু এখানে ফাইল দেখাবে, কোনো আপডেটই নেবে না। তোমরা এখন অ্যাপস থেকে বের হয়ে যাবা। বের হয়ে তোমরা এখানে দেখতে পাচ্ছ জেট অ্যাভিয়েশন নামে একটি অ্যাপস রয়েছে, সেটিকে আগে ওপেন করে নিবে। অ্যাপসটি ওপেন করার পর তোমাদের এখানে পারমিশন চাইবে, তো তোমরা পারমিশনগুলো অ্যালাউ করে দিবে। পারমিশনগুলো অ্যালাউ করে দেওয়ার পর তোমরা মার্ক করা এই অপশনটিতে একটি ক্লিক করে দিবে। এখানে ডিভাইস স্টোরেজ নামে যে অপশনটি রয়েছে সেখানে একটি ক্লিক করে দিবে। তারপর দেখতে পারবা তোমাদের স্টোরেজ যতগুলো ফাইল রয়েছে সবগুলো এখানে শো করতেছে। এখানে ডাউনলোড নামে যে ফাইলটি রয়েছে সেটিকে ওপেন করবে। তারপর এখানে যে টেলিগ্রাম নামে একটি ফাইল রয়েছে সেটিকে ওপেন করবে। ওপেন করার পর দেখতে পাবে এখানে মেইন নামে একটি ফাইল রয়েছে। প্রথমে ফাইলটিকে আমরা চেপে ধরে রাখবো। চেপে ধরার পর আমাদের মাঝে কিছু অপশন আসবে, এখান থেকে কপি যে অপশনটা আছে সেটাকে সিলেক্ট করে নেব। কপি করার পর এখানে উপরে যে টেলিগ্রাম নামে একটি অপশন দেখতে পাবে ওইখানে ক্লিক করে দিবে। তারপর এখানে ডিভাইস স্টোরেজ নামে একটি অপশন আছে ওটিতে ক্লিক করে দিবে। তারপর অ্যান্ড্রয়েড নামে যে ফাইলটি রয়েছে সেটিকে ওপেন করবে। এখানে ওবিবি যে ফাইলটি রয়েছে সেটিকে ওপেন করবে। ওপেন করার পর এখানে আস্তটা বেটা নামে একটি ফাইল দেখতে পাবে, সেটিকে ওপেন করবে। তারপর নিচে একটি অপশন দেখতে পাবে, সেটিতে ক্লিক করে আমাদের ফাইলটি এখানে পেস্ট করতে হবে। ওকে, তো ফাইনালি আমাদের ফাইলটি এখানে পেস্ট করা হয়ে গেছে। তারপর আমরা এখান থেকে বেরিয়ে আমাদের সেই আস্তটা বাটা অ্যাপসটি ওপেন করে নেব। ওপেন করার পর দেখতেই পাচ্ছ এখানে আমাদের এখন লোডিং নিচ্ছে, তার মানে আমাদের ফাইলগুলো সব ঠিকঠাক ভাবেই সেট আপ করা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের গেমটি এখন আপডেট নিচ্ছে, তো আমরা এখানে কিছু সময়ের জন্য অপেক্ষা করব। ওকে, তো দেখতেই পাচ্ছ এখানে আমাদের গেমটি ওপেন হয়ে গেছে। ফার্স্টে আমরা এখান থেকে একটি গেস্ট অ্যাকাউন্ট খুলে নেব, বাট তোমরা কেউ জিমেল বা ফেসবুক দিয়ে লগ ইন করবে না, তাহলে তোমাদের লগ ইন হবে না। তোমাদের অবশ্যই গেস্ট অ্যাকাউন্ট দিয়েই ওপেন করতে হবে। ওকে, তো এখান থেকে গোতে ক্লিক করে দেবে, তাহলে তোমাদের সরাসরি ফাইলে নিয়ে যাবে। এখান থেকে তোমরা যে কোনো একটি ফাইল সিলেক্ট করে ইউজ দিস ফাইলে ক্লিক করে দিবে। তারপর এখান থেকে অ্যালাউ করে দেবে। অ্যালাউ করে দেওয়ার সাথে সাথে তোমাদের গেমে ব্যাক নিয়ে যাবে এবং একটি গেস্ট অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। তোমরা তো সবাই গেস্ট অ্যাকাউন্ট খুলতে পারো, তো তোমাদের মতো করে তোমরা গেস্ট অ্যাকাউন্ট খুলে নেবে। গেস্ট অ্যাকাউন্ট খোলা হয়ে গেলে তোমাদের এখানে এরকম শো করবে, তোমাদের আইডি লগ দেখাবে। উপরে দেখতেই পাচ্ছ তোমাদের ইউআইডি শো করতেছে, তো তোমরা ইউআইডির একটি স্ক্রিনশট নিয়ে নেবে। স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে তোমরা গেমটি মিনিমাইজ করে গেম থেকে বের হয়ে যাবে। বের হয়ে তোমরা তোমাদের ক্রোম ব্রাউজারটি ওপেন করবে। ওপেন করার পর উপরে দেখতে পাচ্ছ হোম একটি অপশন আছে, ওই অপশনটিতে ক্লিক করে দিবে। তারপর ক্যামেরার মতো যে গুগল লেন্সটি আছে সেখানে ক্লিক করে দিবে। তারপর তোমরা যে স্ক্রিনশটটি নিয়েছিলে সেটি এখান থেকে ক্লিক করে দিবে। এখন তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, তো তোমরা এখান থেকে একটু জুম করে নেবে। জুম করে তোমাদের যে ইউআইডিটা আছে সেই ইউআইডিটা কপি করে নিবে। ওকে, তো তোমাদের ইউআইডিটা কপি করা হয়ে গেলে তোমরা এখন চলে যাবে ক্রোম সার্চ বারে। সার্চ বারে গিয়ে সার্চ করবা আনলক বেটা সার্ভার। আনলক বেটা সার্ভার লিখে সার্চ করার পরে তোমাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে, তো তোমরা এখান থেকে ফার্স্টে যে ওয়েবসাইটটি রয়েছে সেটিকে ওপেন করে নিবে। ওপেন করার পর তোমাদের সামনে একটি অ্যাড আসতে পারে, তো তোমরা ব্যাক বাটনে ক্লিক করলে তোমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে একটি অপশন দেখতে পাচ্ছ আনলক উইথাউট ডিসকর্ড, সেই অপশনটিতে একটি ক্লিক করে দিব।
ক্লিক করার পর তোমাদের সামনে একটি অ্যাড আসবে, তো তোমরা ব্যাক বাটনে ক্লিক করে এখান থেকে বের হয়ে যাবে। তারপর আবার ক্লিক করার সাথে সাথে তোমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তোমরা যে ইউআইডিটা কপি করেছিলে সেটি এখানে পেস্ট করে দিবে। পেস্ট করার পর এখানে দেখতে পাচ্ছ আনলক উইথআউট ডিসকর্ড, সেখানে একটি ক্লিক করে দিবে। ক্লিক করার পর তোমাদের সামনে আবার একটি অ্যাড চলে আসবে। তোমরা ব্যাক বাটনে ক্লিক করে আবার ওইখানে ক্লিক করলেই তোমাদের এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর এখান থেকে তোমরা নেক্সটে ক্লিক করে দিবে। নেক্সটে ক্লিক করার পর তোমাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে ব্যাক দিবে, আবার নেক্সটে ক্লিক করবে। যতক্ষণ তোমাদের এক স্টেপ কমপ্লিট না হচ্ছে ততক্ষণ তোমরা নেক্সটে দিবে অ্যান্ড ব্যাকে দিবে। ওকে, তো এক স্টেপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তোমরা আবার নেক্সটে ক্লিক করে দিবা। তারপর তোমাদের আরেকটি ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে ব্যাক দিয়ে আবার নেক্সটে ক্লিক করবা। তারপর আবার ব্যাক দিয়ে আবার নেক্সটে ক্লিক করলেই তোমাদের আরেক স্টেপ কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো আমাদের 2 স্টেপ কমপ্লিট হয়ে গেছে। তারপর আমরা আবার নেক্সটে ক্লিক করে দেব। তারপর আবার আমাদের একটি ওয়েবসাইটে নিয়ে যাবে, সেখান থেকে ব্যাক দেওয়ার পর আবার নেক্সটে ক্লিক করব। তারপর আবার ব্যাক দিব। তারপরে আবার নেক্সটে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবা তোমাদের অ্যাকাউন্টটি আনলক হয়ে গেছে। এখন আমরা এখান থেকে বের হয়ে সেই আস্তটা নামে ফ্রি ফায়ারটি ওপেন করব। ওপেন করে দেখবো আসলেই কি আমাদের আইডিটি আনলক হয়েছে নাকি না। ওকে, তো ফাইনালি আমাদের অ্যাকাউন্টটি আনলক হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সরাসরি আমাদের গেমের মধ্যে নিয়ে গেল। এখানে দেখতেই পাচ্ছ, ও ভাই সাব, ভাই আমাদের ডায়মন্ডটার দিকে লক্ষ্য করে দেখো, 4,99,999টা ডায়মন্ড রয়েছে। আমরা আমাদের প্রোফাইলের দিকে লক্ষ্য করলে দেখতে পারবো, ও ভাই ভিভ্যাস রয়েছে, সাথে দেখো লেভেলটা দেখো 100 লেভেল। চলো এখন দেখা যাক আমাদের আইডিতে কি কি কালেকশন রয়েছে। চলো প্রথমে আমরা গান স্কিনের ভিতর চলে যাবো। ও ভাই দেখো অল গান ম্যাক্স গান স্কিন গুলো দেখো। এখানে দেখতেই পাচ্ছ ফ্রি ফায়ারে যতগুলো গান স্কিন এসেছে সবগুলো এই আইডির মধ্যে রয়েছে। এখন আমাদের ছোট্ট একটি কাজ রয়েছে, চলো কাজটাকে সেরে তারপর দেখবো আমাদের আইডিতে কি কি কালেকশন রয়েছে। কাজটি করার জন্য সর্বপ্রথম আমরা গেম থেকে ব্যাক দিয়ে দেবো। এখানে আমরা অপশনাল হিসাবে একটি অ্যাপস ইনস্টল করেছিলাম, সেটিকে ওপেন করব। ওপেন করার পর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ক্যান্সেলে ক্লিক করে দেবো। তারপর আমাদের আশ্রয় বাটন নামে যে অ্যাপসটি রয়েছে সেটিতে ক্লিক করে দেবো। তারপর এখানে যে পেন্সিলের মতো আইকন আছে সেটিতে একটি ক্লিক করে দেবো। তারপর আমাদের কিওয়ার্ডটি ওপেন হয়ে যাবে। তারপর এখান থেকে সবগুলো নাম কেটে দিয়ে এখানে লিখবো ফ্রি ফায়ার ম্যাক্স। তারপর এখানে ফটো নামে যে অপশনটি দেখতে পাচ্ছ সেখানে একটি ক্লিক করে দিবে। এখানে তোমাদের গ্যালারিটা সিলেক্ট করে নিবে। এখন তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। তো তোমরা আমার টেলিগ্রাম থেকে যে ফটোটা ডাউনলোড করেছিলে সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবে। তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিবে, উপরে ডানে ক্লিক করে দিবে। এখন উপরে ওকে লেখাতে ক্লিক করে দিবে। তারপর এখানে একটু লোডিং নিবে, তো তোমরা এখানে একটু ওয়েট করো 5-6 সেকেন্ড। ওকে, তো লোডিং না হয়ে গেলে তোমাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে, তো তোমরা এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবে। ওকে, তো ফাইনালি আমাদের ফ্রি ফায়ার প্রক্সি সার্ভারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখন মিনিমাইজ করা সব অ্যাপগুলো কেটে দিয়ে আমরা হোম স্ক্রিনে চলে আসবো। ফাইনালি দেখতেই পাচ্ছ হোম স্ক্রিনে ফ্রি ফায়ার ম্যাক্স নামে একটি অ্যাপ শো করছে। এই অ্যাপসটি হচ্ছে আমাদের সেই প্রক্সি সার্ভার। চলো এবার আমাদের প্রক্সি সার্ভারটা ওপেন করা যাক। তো ফাইনালি দেখতেই পাচ্ছ এটি সে আমাদের ফ্রি ফায়ার প্রক্সি সার্ভার। আমাদের প্রক্সি সার্ভার খুলতে যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে বলে যাবে, নেক্সট ভিডিওতে তোমাদের প্রবলেম সলভ করে দেবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দেবা, আর কোনো প্রবলেম ছাড়া যদি তোমাদের প্রক্সি সার্ভারটি ওপেন হয়ে যায় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবা।